নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ দুর্দান্ত স্বাদের নিরামিষ সবজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা নাকি খুব চট জলদি একদম কোনো রকম ঝামেলা ছাড়াই করে ফেলা যাবে। সামান্য মশলা ও নামমাত্র তেল দিয়েই তৈরি করে ফেলতে পারবেন, আর খেতে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে রেসিপিটি কি করে করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি পটল নিয়েছি, আর পটলগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার পটলের গায়ের থেকে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নেব। এইখানে পটলের গায়ে অল্প অল্প খোসা থাকবে, ঠিক এইভাবে কিন্তু পটলগুলোকে কাটতে হবে। পটল খোসা ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে। আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ আর লবণ মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে 2 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, কাঁচা পাকা লঙ্কা, আর হচ্ছে 2 চা চামচ পোস্ত। পোস্তর পরিবর্তে আপনারা কিন্তু সাদা তিলও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসাথে জল দিয়ে পেস্ট করে নেব। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, আর একটা খুন্তি দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পটলগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই পটলগুলো সব একসাথে। অল্প অল্প করে ভাজার দরকার নেই। যদি বেশি পরিমাণ পটল হয়ে থাকে তাহলে অর্ধেক করে ভেজে নেবেন, আর যদি অল্প থাকে তাহলে একবারেই দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথমে হাইতে দিয়েই পটলটাকে ভাজতে হবে। তারপর যখন সামান্য একটু ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। একটু বাদে বাদে কিন্তু পটলগুলোকে এপিট ওপিট করে উল্টে দিতে হবে, যেন পটলগুলো ভালোভাবে ভাজা হয়। পটল কিন্তু দুই পাশে সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে পটলগুলোকে তুলে ফেলবো। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট, কোরানো নারকেল, এইখানে অর্ধেক নারকেল কুড়িয়ে নেওয়া আছে, পটল ভাজা, আর হচ্ছে 2টো চেরা কাঁচা লঙ্কা, আমুল দুধ। এবার একটি টিফিন বক্সের মধ্যে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দেব। টিফিন বক্সের মধ্যে পটল ভাজাগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। কোরানো নারকেল দেওয়াতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। চেষ্টা করবেন নারকেলটা অবশ্যই দেওয়ার। আর দেব টেস্টটা আরও বাড়াবার জন্য আমুল দুধ। এইখানে কিন্তু আমি 2 চা চামচ আমুল দুধ ব্যবহার করেছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো 1 চা চামচ। পটল ভাজার পরে যে তেলটুকু বেঁচেছিল সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুন্তি বা চামচের সাহায্যে সমস্ত কিছু একসাথে ভালো করে পটলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। পটলের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো, আর ওপরে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সবশেষে ওপরে ছড়িয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল, যেটা নাকি ভাপায় না দিলে ভাপাটা পুরো অসম্পূর্ণ। তারপরে টিফিন কারির ঢাকনাটা আটকে দেব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা ওপরে স্ট্যান্ড। আপনারা কিন্তু স্ট্যান্ডটা উল্টেও দিতে পারেন, যেহেতু আমার কড়াইটা একটু বেশি ডিপ সেই কারণে ঢাকনার সাথে কিন্তু খাপ হয়ে যাবে। উল্টে দিলে পরে তাহলে যে কোনো ঢাকনা দিলেই আটকে যাবে। তারপরে টিফিন বক্সটা প্রথমে বসিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিতে হবে, জলটা খুব ভালো করে ফোটার জন্য। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ঠিক 15 মিনিট মতন সময় নিয়ে রেসিপিটা করতে হবে। 15 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আবার একটু হাই করে দিলাম। তারপরে গ্যাসটা অফ করে দেব। একদম অল্প সময়ে কত ইজি পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। গ্যাস অফ করে দেওয়ার পর টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু কড়াই থেকে তুলে ফেলতে হবে। এইখানে টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন কারির ঢাকনাটা খুলে দেব, আর কত সুন্দর একদম জমে গেছে।
ভাপা করতে গেলে আমি একটা টিপস বলবো, বেশি জল কিন্তু কখনোই দেবেন না। মশলা যতটুকু দেবেন ঠিক তাতেই কিন্তু ভাপাটা হয়ে যাবে, কারণ টিফিন বক্সের ভেতরে দেওয়ার পর কিন্তু কোনো রকম জল টানবে না। জল সেই সবজি হোক বা মাছ হোক তার থেকে কিন্তু ছাড়তে থাকবে, সেই কারণে জল একদমই ব্যবহার করবেন না। এইবার ওপর নিচ করে পটলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর একদিনের জন্য হলেও ঠিক এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।